লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুগন্ধ বের হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যাবো আর মজা করে কেকটা খাবো। আমার কেকটা পড়ে গেল। আমার কেকটা পড়ে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে টাকাটা নিয়ে কেকটা কিনলাম। আর এই শেকড়ের বাচ্চা শেকড়, এই শেকড়ে আমি হোঁচট খেয়ে পড়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আমি এখন কি করে কেক খাবো? কত আশা করেছিলাম অনেক মজা করে কেক খাবো। আহারে, আমার শেকড়গুলোতে হোঁচট খেয়ে মেয়েটা দেখছি অনেক ব্যথা পেয়েছে। আমার শেকড়গুলো হয়েছে, একদমই কথা শুনতে চায় না। আরে এই বাচ্চা মেয়ে, এত কাঁদছো কেন? একটু তো পড়ে গিয়েছো, এত কাঁদতে হয় নাকি? তোমার কেকটা নষ্ট হয়েছে তো কি হয়েছে? বাড়ি থেকে টাকা নিয়ে এসে আবার একটা কেক কিনে নিয়ে এসো, তাহলেই তো হয়ে যায়। একটা কেকের জন্য এত চিল্লাচিল্লি করছো, আর কাঁদতে হবে না। যাও বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে কেক কিনে নাও। আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি এত কথা বলছো কেন? তুমি জানো এই কেকটা আমার কত শখের কেক ছিল। আমি এত টাকা কোথায় পাবো যে আবার কেক নিয়ে আসবো? তুমি জানো মায়ের কাছে সেই কবে থেকে একটা কেক খেতে চাইছি। মায়ের কাছে কত কান্নাকাটি করেছি, কত বুঝিয়ে কিছু টাকা নিয়ে এই কেকটা কিনেছিলাম। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মজা করে খাবো। আর তোমার এই গাছের শেকড়ের জন্য আমার কেকটাই নষ্ট হয়ে গেল। আমার কেকটাই খাওয়া হলো না। আর আমরা তো অনেক গরিব, মানুষের বাড়িতে আমার মা কাজ করে। আমাদের কি অত টাকা আছে যে আবার কেক কিনে নিয়ে আসবো? ইস, মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক গরিব আর অনেক অসহায়। খুব কষ্ট পেয়েছে কেকটা নষ্ট হয়ে যাওয়াতে। আমি তাহলে মেয়েটাকে এখন সাহায্য করব। এই মেয়ে, তুমি আমার কাছে যে ফুলটা দেখছো, এই ফুলটা নিয়ে যাও। এই ফুলটা নিয়ে তোমার বাড়িতে রোপণ করবে, তাহলে কালকে তুমি এর থেকে অনেক সুফল পাবে। তুমি ইচ্ছে মতো কেক খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, এই ফুলটা নিয়ে আমি বাড়িতে গিয়ে রোপণ করব। আর রোপণ করে যদি আমি অনেক কেক খেতে পারি তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, তোমার কথা মতো আমি ফুলটা এক্ষুনি নিয়ে বাড়িতে যাচ্ছি। এরপর গাছের কথা মতো সেই ফুলটি মিনা নিয়ে চলে যায় আর তাদের বাড়ির পেছনের আঙিনায় সে গর্ত করতে থাকে। এমন সময় মিনার মা সেখানে চলে আসে। আরে মিনা, তুই এটা কি করছিস? এই আঙিনার মাঝে গর্ত করছিস কেন? আরে ফুলটা এবার তুই কোথায় পেলি? ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে, কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথায় পেয়েছিস তুই এটা? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গেছি। এরপর মিনা তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলতে থাকে। আরে তুই এটা কি বলছিস? এটা কি কখনো সম্ভব? গাছ আবার কখনো কথা বলে? পাগল হয়েছে নিশ্চয়। এই দিনের বেলায় স্বপ্ন না দেখে যা তাড়াতাড়ি ঘরে যা। আর আমি এখন পুকুরে জল আনতে যাচ্ছি, তুই হাত মুখ ধুয়ে ঘরে যা। আমি তোকে খাবার দেব, ভাত খাবি। এরপর সেখান থেকে মিনার মা চলে যায়। ও মা, এটা কি দেখছি? এই গাছটাতে অনেকগুলো কেক ধরেছে। এই জন্যই কি সেই গাছটা আমাকে ওই ফুলটা দিয়েছিল? এখন তো আমি অনেক কেক খেতে পারবো, অনেক মজা হবে। খবরদার বলছি মিনা, এই গাছের কেকে তুই একদম হাত দিবি না। কে জানি এই কেকে কোনো বিষ মেশানো আছে কিনা। গাছে কি কখনো কেক ধরে? এটা আবার কেমন ব্যাপার? এটা আমি প্রথম দেখলাম। তোকে কোন গাছটা এই ফুল দিয়েছে? আগে তুই তার কাছে আমাকে নিয়ে যা, তারপরে কেক খাবি। ঠিক আছে মা, তুমি আমার সাথে চলো। এরপর মিনা ও তার মা সেই গাছটার কাছে চলে যায়। গাছ, কে তুমি? তুমি আমার মেয়েটাকে যেই ফুলটা দিয়েছো সেটা থেকে বড় একটা কেকের গাছ হয়েছে। সেই কেক খেয়ে কি আমার মেয়ে মারা যাবে? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? আর কেনই বা তুমি এটা দিলে? না না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য গাছটা দিয়েছি। তোমরা ওই গাছের কেকগুলো বিক্রিও করতে পারবে, আর তোমার মেয়ে যত খুশি তত কেক খেতে পারবে। আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার মেয়ের কেকটা ভেঙে গিয়েছে বলে আমি তোমার মেয়েকে ওই ফুলটা উপহার দিয়েছি। তুমি সত্যি বলছো? তাহলে তো অনেক ভালোই হলো। এখন থেকে এই কেকগুলো বিক্রি করলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আসলে আমার একটাই মেয়ে তো, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়ে তোমার কাছে প্রশ্ন করতে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা,
এই গাছে যখন কেক ধরবে দিনের বেলার কেকগুলো তোমরা খাবে, আর রাতে যে কেকগুলো ধরবে সেগুলো ভুলেও ছিঁড়বে না বা তোমরা কখনোই খাবে না, কারণ ওগুলো বিষাক্ত হবে। এই জন্য তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম। দেখ মিনা, গাছটা দেখতে দেখতে কত বড় হয়েছে আর অনেক কেক ধরেছে। এই গাছের কেকগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই চলছি। চল গাছ থেকে আরো কিছু কেক পেড়ে নি, তারপর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। এরপর মিনা ও তার মা তাদের সেই কেকের গাছ থেকে কেক পাড়তে থাকে। এতদিন ধরে আমি এটারই অপেক্ষা করছিলাম। আমি জানতাম এই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। একদিন আমি এই গাছের অনেক ক্ষতি করেছি, ওর অনেক ফুল ফল নষ্ট করেছি, আর আমি ওর গাছের ফুল ফল নষ্ট করেছি বলে একদিন ও আমাকে অনেক অপমান করেছিল। আজ আমার সময় এসেছে, ওই কেকের গাছের সমস্ত কেক আমি নষ্ট করে ফেলবো, সব আমি খেয়ে ফেলবো। কারণ আমি চাই না ওই দুষ্টু গাছ কাউকে সাহায্য করুক। কাউকে সাহায্য করতে দেখলে আমার গাদাতে চলে যায়, আমি কারো ভালো দেখতে পাই না। এই তো দেখছি সেই গাছটা। আজ আমি এই গাছের সমস্ত কেক খেয়ে নষ্ট করে ফেলবো। ওই জাদুকরি গাছ কাউকে আর উপকার করতে পারবে না। আমি সবকিছু নষ্ট করে দেব, সব খেয়ে ফেলবো। কি মজা খেতে! এরপর সেই শাকচুন্নি সেই জাদুর কেকের গাছের কেকগুলো খেতে থাকে, আর সে কেক খেতে খেতে কিছুক্ষণ পর তার মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার মুখে রক্ত বমি বের হচ্ছে কেন? আমার বুকটা যে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কেউ বাঁচাও আমাকে! এরপর শাকচুন্নি সেই বিষাক্ত কেক খেয়ে মারা যায়। আমি জানতাম শাকচুন্নি তুই একদিন ওই গাছের কেক নষ্ট করতে যাবি, এই জন্যই তো আমি রাতের কেকগুলো বিষাক্ত করে রেখেছিলাম, যাতে করে কেউ যদি মিনাদের গাছের কেকগুলো নষ্ট করতে চায় তাহলে সে রক্তবমি হয়ে মারা যাবে। এরপর মিনা ও তার মা তাদের সেই গাছের কেকগুলো বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, আর তাদের কোনো অভাব থাকে না এবং তারা গ্রামের অন্যদেরকেও সাহায্য করতে থাকে।